এই জায়গা আপনার 1 থেকে 150 ঘর হবে এরকম আর কি করছে। এরকম অনেক ক্ষতি হয়ে গেছে, মানে বড় ধরনের একটা ক্ষতি হয়তো হয়ে গেছে। না না, এই জায়গায় তেমন কিছু ফ্যাক্টরি তেমন কিছু নাই। এই জায়গায় ভিতরে আগুন লাগছে, একটা বাসা থেকে আগুন লাগছে, হঠাৎ ধোঁয়াগুলো উঠতেছে। ধোঁয়া ওঠার পরে আমরা দোকানে অনেকে আড্ডা করতেছি, দেখতেছি যে কালো হয়ে ধোঁয়াটি উঠতেছে। তো ধোঁয়া ওঠার পরে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভিতরের থেকে মানুষগুলা বাইরনের অনেক চেষ্টা করতেছে, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। সামান্য করে আগুন লাগছে, লাগার পরে চাইতে পুরো আগুন লাগিয়েছে। পরে মুসিবত উঠলাম, ওইটা চাইতে বিশাল বড় আগুন। পরে ফায়ার সার্ভিস এসে এর সাথে আমরা জড়িত ছিলাম। পরে আগুন পানি দিয়ে নিবাইলাম। গোরবাড়ি মানে বহুত গোরবাড়ি পুরা গেছে, তো সব গরিব, সব দিন মজুর কাজ করে এনে তাকে সবাই ওই সাইডে যাই লুজি করে খাক। সন্ধ্যার পরে ঘুমে যাবেন, হঠাৎ করে কে থেকে লাগছে এটা আমরা সত্যি করতাম না। যে যা পারছে ড্রামে পানি থেকে জমানো আমাদের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যতটুকু পারছে, আর ফায়ার সার্ভিস আসছে কিন্তু সিপের ভেতর পাইপটা ঢুকাইতে পারেনি, এই কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সিপের ভিতরে মন্দিরগুলি ওই দিক থেকে পুরোটা গেছে, তার মধ্যে 2-1টা করে ঘর বাদ আছে, তাছাড়া সব গেছে। এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে 12টা 44 সংবাদ আমরা পেয়েছি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ঢাকায়। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এখানে 12টা 52 উপস্থিত হতে সক্ষম হয়েছে এবং এই আগুনটা রাত 1টা 35 এটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। আপনারা জানেন যে করাইল বস্তি এলাকায় পানির যথেষ্ট সংকট রয়েছে। এখানে আমাদের মোট 8টা পানিবাহী গাড়ি সহ অগ্নি নির্বাপন গাড়ি এখানে এসেছে এবং 8টা গাড়ি কাজ করেছে। এছাড়াও আরও 2টা গাড়ি রিজার্ভ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি এবং কারণ সম্পর্কে আমরা অগ্নি নির্বাপনের পরে তদন্ত করে আমরা বলতে পারবো। আর যেটা আহত নিহতের কথা বলেছেন, এখানে এ পর্যন্ত কোনো আহত নিহত হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নাই এবং কোনো লোক মিচিং আছে এমন তথ্য আপাতত আমাদের কাছে নেই। যে ক্ষয়ক্ষতি এবং উৎস সম্পর্কে অগ্নি নির্বাপন সম্পূর্ণভাবে হওয়ার পরে প্রাথমিক একটা তদন্ত